আসসালামু আলাইকুম বন্ধুরা। তো নিয়ে আসলাম ফারহান আহমেদ আবির ভাইয়ের জীবন কাহিনী। তিনি কিভাবে ভয়ঙ্কর কিশোর গ্যাং থেকে হয়ে উঠল কন্টেন্ট ক্রিয়েটর। নাম ফারহান আহমেদ আবির। তিনি 20 জুলাই 2001 সালে জন্মগ্রহণ করে। বর্তমান বয়স 24 বছর। তার জাতীয়তা বাংলাদেশি এবং ধর্ম ইসলাম। তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তারা 3 ভাই 1 বোন। তিনি পরিবারের মেজ ছেলে। তাকে চিনে না এমন কোনো মানুষ নেই। তিনি ছিল আমাদের উত্তরার একজন ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের লিডার। এক সময় তার ডাকে শত শত পোলাপান চলে আসতো। তবে তিনি মানুষ হিসেবে খুবই ভালো, সবার উপকার করতে চায়। 2019 সালের অ্যাক্সিডেন্টের কারণে তার জীবন থেকে 2টি বছর চলে যায়। তাই তিনি আর ওই কিশোর গ্যাংয়ের লিডার হিসেবে পরিচয় না দিয়ে আস্তে আস্তে হয়ে উঠল কন্টেন্ট ক্রিয়েটর। তো কিছুদিন আগেও তার একটি গান রিলিজ হয়েছে, এই মিথ্যে শহর। এই গানটা বলার পিছনে অনেক কারণ আছে, সবাই গানটা একটু দেখবেন। এই মিথ্যে শহরে আমি হেঁটেছিলাম একা, হঠাৎ করে তোমার সাথে আমার হয়ে গেল দেখা। এই মিথ্যে শহরে ফুল গানটা ফারহান আহমেদ আবির 07 ইউটিউব চ্যানেলে এবং ফারহান আহমেদ আবির 07 ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো এই গানটা বলার পিছনেও কিছু কারণ আছে। উনি যে মেয়ের সাথে রিলেশন করত তার সাথে ছোট্টখাট্টো ঝামেলার কারণে বিচ্ছেদ হয়ে যায়, যার কারণে তার না হওয়া প্রিয় মানুষকে নিয়ে এই গানটা লেখা। তার নিজের লেখাই গানটা ছিল, এখন বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে। এখন শুনবেন তার বাড়ি গাড়ি সম্পর্কে। তার গ্রামের বাড়ি জেলা টাঙ্গাইল, থানা কালিহাতী, গ্রাম নগরবাড়ি। তার বর্তমান ঠিকানা ঢাকা উত্তরা। এখন শুনবেন তার গার্লফ্রেন্ড সম্পর্কে। 2019 সালে 19 জুলাই তিনি রিলেশনে যায়। আলহামদুলিল্লাহ তার রিলেশন ভালোই কাটতেছিল। তো ছোট্টখাট্টো একটা ঝামেলার কারণে 1 মে 2024 সালে তাদের বিচ্ছেদ ঘটে, যার ফলে তিনি আবারও ডিপ্রেশনে চলে যায়। আর এখন তিনি সিঙ্গেল লাইফ জীবনযাপন করতেছে। পড়াশোনা তিনি 2014 সালে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি দিয়েছে এবং 2017 সালে উত্তরা হাই স্কুল থেকে জিএসসি দিয়েছে। তো আপনাদের জন্য আরও নতুন নতুন গান, শর্ট ভিডিও, নাটক সব নিয়েই তারা কাজ করতেছে। তো সবাই বাইকে সাপোর্ট করবেন। তার ছোটবেলা থেকেই আমাদের বাংলাদেশের অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ভালো সম্পর্ক রয়েছে। তিনি ছোটবেলা থেকেই তার ফ্রেন্ড সার্কেলদের সাথে চলতে পছন্দ করত এবং তিনি ছোটবেলা থেকেই তার ফ্রেন্ডের নিয়ে মজার ছলে শর্ট ভিডিও করত এবং তখন থেকেই তার মাথায় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার চিন্তা ঢুকলো এবং তিনি ছোটবেলা থেকেই ডান্স করত, স্টেজ প্রোগ্রাম করত। পাশাপাশি তিনি ছোট থেকেই গান লিখত এবং তার গাওয়া এই মিথ্যে শহর গানটা পুরোপুরি রেকর্ড করেছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী পায়েল ভাই। এবং তিনি 2016 সাল থেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছে। 2019 সালে 20 জুলাই তার জীবনের অ্যাক্সিডেন্ট ঘটে। সেদিন ছিল তার বার্থডে সেলিব্রেশন করার কারণে র্যাব তাকে আটক করে এবং মামলা দেয় কিশোর গ্যাংয়ের লিডার। এবং তিনি ছোটবেলা থেকেই আমাদের বাংলাদেশের অধিকাংশ সঙ্গীত শিল্পীদের সাথে চলাফেরা করত, যেমন তারশিফ ভাই, পায়েল ভাই, আরও অনেকেই আছে যাদের সাথে উনি চলাফেরা করত। ভয়ঙ্কর কিশোর গ্যাং থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার গল্পটা কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন কিন্তু।